এক্ষেত্রে কি আপনি রিপন মিয়াকে কোনো রেমুনারেশন দিয়েছিলেন কিনা? ভাই ট্রাস্ট মি, রিপন ভাই আমার থেকে বহুত বড় লোক। আমি রিপন ভাই এফোর্ড করার মতো রেমুনেশন আমার কাছে নাই। তো আচ্ছা, আমি পারবো তাহলে না এটা একটু করতে। রিপন মিয়া সম্পর্কে গোপন রিপন ভাই তথ্য ফাঁস করে রিপন দেন। ভাইয়ের ব্যাপারে গোপন তথ্য হচ্ছে এই মানুষটা অন ক্যামেরা যেমন দেখেন অফ ক্যামেরা এরকম অনেক নাইস, অনেক হাম্বল একটা পার্সন। আর তার যে টিম আছে তারা অনেক স্মার্ট, মানে তার আশেপাশে টিমের যারা কাজ করে কয়জন লাগে রিপন মিয়াকে ম্যানেজ করতে? তার দুজনই হয়তো আপাতত তার টিমে, বাট দুজন ভাই অনেক স্মার্ট আর কি। তাকে তারা ছেলে হচ্ছে নাকি তাকে ছেলে। আচ্ছা। তারা হচ্ছে ধরেন রিপন ভাই এখন একটা শপ আছে তার, রিপন মিয়ার দোকান, পরে হচ্ছে মানে উনি প্রপার একটা ক্রিয়েটারের বিজনেস মডেল যেভাবে আগানো উচিত উনি ওভাবে আগাচ্ছে। রিপন মিয়া বলছেন অনেক বড় লোক, তার কি গাড়ি বাড়ি টাকা পয়সা কি কি আছে? তার গাড়ি বাড়ি যাই থাকুক, তার ব্যাপারে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। সে হচ্ছে আমার ম্যানেজার আয়মান তাকে ঢাকা আসার জন্য কল দিছিল যে এই জঙ্গলি শুটের জন্য। সে বলতেছে যে তার টিনের কাজ আছে, এটা ছেড়ে আসবে না। তো তখন আয়মান বলতেছে যে ভাই ওটা কত টাকা, কি আর কি, কেন আসবেন না? সো তার কথা এটা যে আমি আজকে কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, যাই করতেছি, এগুলো তো একদিন থাকবে না, কিন্তু আমি যে টিনের কাজ করি, রাজমিস্ত্রি কাজ করি, এগুলো তো থেকে যাবে। ও আমি বলছি টিআইএন টিন। টিন ওই যে টিনের বুঝছি বুঝছি বুঝছি, মানে মানে চালের চালের কাজ করেছে, এগুলো করতেছিল। ওইটা ফালায় সে আসতে চাচ্ছিল না, বিকজ ওই কাজ তার কাছে এখনো ভ্যালুয়েবল। সে এখনো ভাবে যে সে আগে তার রুটকে ভুলে যায় না, সে ভাবতো যে আগে এটা করতাম, এখন এটা করবো। মানে আমি কোনো বাড়াই বলতেছি, অ্যাকচুয়াল র স্টোরি। উনি এত এক নাইস একটা মানুষ। ভেরি নাইস। কিন্তু উনি কি গাড়ি টাড়ি কিনছে নাকি? গাড়ি টাড়ি কিনছে কিনা এটা আমি শিওর জানি না, বাট ওনার মানে উনি আলহামদুলিল্লাহ অনেকের থেকে বেশি কামান। মানে ওনার অনেক ক্রিয়েটার অনেকে ভাবে যে উনি অনেক অসহায় টসহায় মানুষ, কোনো অসহায় না ভাই। উনি অনেক বড় ক্রিয়েটার এফোর্ড করতে পারবো, এই পরিমাণ টাকা আছে।